কি আমি এই ফুলটা দেখে এক্সাইটেড হয়েছি। সকালে এসে দরজা খুলেই দেখি এই ফুলটা। এটা কখনো আগে আমি দেখিনি। এটা জানলার দিকে মুখ করে আছে, মানে সূর্যের আলোর দিকে মুখ করে থাকে। এটা আমার ইনসাইড, মানে ঘরের ভিতরে গাছ। ওই যে দেখেন ওই ক্যাকটাসটা প্রতি বছরই ফুল দেয় মাশাল্লাহ। ও সময় মতো ঠিকই ফুল দেয়। আর এইটা কলি ছিল গত বছরও। এই ক্যাকটাসটা এই বছর প্রথম আমি ফুলটা দেখছি আর কি। জানি না তার ভিতরটা কেমন, ঘোরানোটা ডিফিকাল্ট। অনেকগুলো গাছ আসলে একসাথে রাখছি তো। তাকে মনে হচ্ছে আর একটু কাছে আনি দেখি তার ভিতরটাকে। তাকে ভিডিও করতে হলে বাইরে থেকে মনে করতে হবে, আর নাহলে এটাকে সিস্টেম করে নিয়ে আসতে হবে। এই দেখেন, সরি, এত সকালে মুখ ধোয়ার আগেই এই রুমে এসে আমি দেখতে পাচ্ছি যে এরকম সাদা বড় একটা ফুল ফুটে আছে। কি অদ্ভুত না? এটাকে একটু ফিরিয়ে দেখতে ইচ্ছা করতেছে। মাই গড, এত বেশি গাছ একসাথে, এটাকে টাচ করতে পারতেছি না। দেখি 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 সিস্টেম করা যায় কিনা। কাম অন ম্যান, আই ওয়ান্ট টু সি। এবং আপনারাও দেখতে পারবেন। Come on, come on, come on, baby. Come on, ouch. এই যে একটু ফিরালাম তাকে। দেখি দেখি দেখি, আর মানে ফুলের মতোই লাগছে কিছুটা, কি বলে, ড্রাগন ফুলের মতো। ও লুক এট দ্যাট, হিউজ। এটা ড্রাগন ফুলের মতো, হ্যাঁ। কি অদ্ভুত, সাদা একটা ফুল ফুটে আছে, অনেক বড় ফুল। দেখুন এই গাছটাকে দেখি ফুল শেষ হয়ে গেলে একটা বড় পটে দিয়ে দিব। এটা বেশি ছোট পটে হয়ে গেছে। আপনাদের সে দেখাতে দেখাতে আমিও দেখছি অবস্থা। ও এখানে কি হচ্ছে জানি না, এত বড় সাদা ফুল ফুটে আছে। আমার অনেকগুলো ক্যাকটাস আছে, এগুলো তাতে সময় মতো ঠিকই ফুল দেয়। সে তার টাইম বুঝে কখন ফুলটা দিতে হবে। এই যে দেখুন, ওয়াও। জানি না ফল দাঁড়াবে কিনা। মোস্ট অফ ক্যাকটাসের ফলগুলো আসলে খাওয়া যায় ফুল হলে। যাক, খুশি লাগলো। আসলে খুব ঝামেলায় ছিলাম, মানে ঝামেলা ছিলাম না, আছি। আর মানে খালি এই মানুষ এত অস্থির, শুধু টাকা টাকার পিছনে ছোটে। এই বাসাটা নিয়ে প্রচণ্ড ঝামেলায় আছি। মালিককে তো কেস করছে, আমি ওর বিরুদ্ধে কেস করছি। এখন দেখি এই কেসের বিরুদ্ধে একটা আপিল করব। আজকে এটাই মেন কাজ করতে হবে, আপিলের জন্য কাজ করতে হবে। শুধু কালকে ভাবছিলাম কি করব। কেস আছে আমারও অনেক মালিকের বিরুদ্ধে, কারণ ঘরটার অবস্থা কেরোসিন, এই জন্য। যাই হোক, এই যে আমার পুরো এটা হচ্ছে ডাইনিং রুমের গার্ডেনিং দেখুন। এটা থানকুনি পাতা ঘরের ভিতরেই গ্রো করছি। যখন বেশি হয়ে যাবে হয়তো করে সেটা গ্রিন হাউসে দেখবো। গ্রিন হাউসে ছিল আমার 2 বছর, তারপরে মরে গেল কেন? হয়তো আমি পট চেঞ্জ করিনি, ভালো মতো যত্ন নিইনি। প্রত্যেকটা গাছ চায় আলাদা আলাদা যত্ন, রিয়েলি। একটু অবহেলা করলেই সে খুশি থাকে না, আর রিয়াকশন করে আর কি, মরে যায় বা কিছু। আসলে অনেক সময় পট চেঞ্জ করে দিতে হয়, অনেক সময় পানি দিতে হয় আর কি। বুঝতে হবে সবসময় ওদের ভাষা, ওরা কি চায়। তো এই ফুলটা আসলে ভীষণ হ্যাপি করলো যে 2টা ক্যাকটাস অনবরত ফুল দিচ্ছে। যে আমার জাম গাছ, এটা হচ্ছে কি দেখুন, পানির মাঝে আমি রেখেছি। এইটাকে জুম আউট করি। হ্যাঁ, পানির মাঝে। এই যেটা হচ্ছে ডুমুরের ডাল, ডুমুর গাছের ডাল। দেখি শিকড় দেয় কিনা। শিকড় মনে দিচ্ছে অলরেডি। এই যে মনে হচ্ছে এগুলো শিকড়ই হবে, শিকড় আসতেছে। থাকুক আরও অনেক দিন, দেখবো। শিকড় আসলে পরে মাটিতে দিয়ে দেবো আর কি, মানে ঘরে প্রথমে রাখবো। একটু শক্ত হলে নেক্সট ইয়ার সেটাকে বাইরে।
অনেক চেষ্টা করেছি, অনেকগুলো মাটিতে দিয়েছি, ডাইরেক্ট হয়নি। আর এটা এই দেখেন রানা বিনস, এই ইংলিশ শিম আর কি, এই দেশের শিম। এখানে পিচি ফেলেছিলাম, বাইরে পোকা খেয়ে ফেলে, সেই জন্য চাচ্ছি একটু শক্ত করে তাকে বাইরে দিব। এইখানে বাইতে পারবে। এই যে আমি খাঁচা বানিয়ে দিয়েছি চায়াতে গাছের জন্য। এটা হচ্ছে চায়াতে গাছ। চায়াতে খুব ভালো একটা ভেজিটেবল, আপনার ইয়ের মতো, পেঁপের মতো খেতে আর কি। তো রান্না করলেও পেঁপের মতো একটু সফট টাইপের, বা কাঁচা খাওয়া যায় সালাদ হিসাবে, যেমন কাঁচা পেঁপে আমরা খাই। যে জবা গাছ, জবা গাছ নাকি ঠান্ডায় বাঁচে, তবুও ঘরে রাখলাম, যদি আবার মিসিং হয়। অনেক টাকা দিয়ে কিনা হতো, আর টাকা দিয়ে সবসময় পাওয়া যায় না। ওই সাদা ফুলটাকে আবার দূর থেকে দেখুন কি অবস্থা। টমেটোর ফুল এসছে ঘরে, এগুলো বিচি থেকে করছি টমেটোটা, আর চায়েতেটা বিচি থেকে। আর মোস্ট অফ আসলে বাইরে যত গাছ আছে, এই টমেটো গাছটা অবশ্য কিনছি, যেভাবে ছিল সেভাবে আছে, তো মানে অটো ওয়াটারিং করছে, এই দেখুন, সেজন্য সেটাকে সেভাবে রেখে দিয়েছি। তো আর ওগুলোকে অটো ওয়াটারিংয়ের জন্য টামারিও, মানে টমেটো ফ্রুট টি, জানি না কি করব, বাইরে নিব না এখানেই থাকবে। বাইরে নিলে একটা সমস্যা হয় যে পোকা হয়ে যায় অনেক সময়, সেই জন্য বাইরে নিতে চাই না, মানে মাটিতে পোকা চলে আসে। এটা অনেক ছোট টবে ছিল, এখন বড় টবে দিয়েছি, এখন দেখা যাক কি করা যায়। তো আমার এই ফুলটা আসলে আজকের বিশেষ আকর্ষণ। দেখুন কি মারাত্মক একটা ফুল, অনেক বড়, প্রায় আধা হাত লম্বা সে। ওয়াও। এই অনেকগুলো পাইনঅ্যাপেল কিনলাম, পাইনঅ্যাপেলের গাছ, পাইনঅ্যাপেল ধরানো, একটাতে অলরেডি পাইনঅ্যাপেল আছে, আর বাকিগুলো দেখা যাক। পাইনঅ্যাপেল আমি পছন্দ করি, ছোট ছোট পাইনঅ্যাপেল, হয়তো ছোট টবের জন্য ছোট পাইনঅ্যাপেল, আই ডোন্ট নো রিয়েলি। এখানে আসলে চেষ্টা করেছিলাম কুইয়ার গাছকে শিকড় করার পরে এখানে দিয়েছি, তারপরও মরে গেল, কোনো লক্ষণ নাই, কিছু করার নাই, যাক। আবার মানে চেষ্টা করাটাই আমার অভ্যেস, কাজে লাগুক আর না। এই ড্রাগনগুলো তো এখনো ফুল দিল না, যার ফুলের অপেক্ষায় থাকি সে দিচ্ছে না, ওগুলো ফুল দেয়। এটা মনস্টেরা, এইটাও অনেক ম্যাচিউর হলে ফ্রুট দেয়, ফ্রুট খাওয়া যায়। মনস্টেরা মানুষ এটাকে ঘরে আসলে হাউস প্লান্ট হিসাবে রাখে। এই দেখুন আমার টমেটো, ঘরে টমেটো ধরায় খাওয়া, এটা আমার অনেক পুরানো। সবসময় আমি ঘরে টমেটো ধরাই, এটা মনে হয় চেরি টমেটো। উপরে একটা টমেটো গাছ আছে, এখানে একটা। এটা ফ্যাশন ফ্রুট, আই ডোন্ট নো কি ধরনের ফ্যাশন ফ্রুট ধরবে কিনা। অনেকগুলা বাইরে মরে গেছে, তাই আর এটা বাইরে নিই না। শুকনো মরিচের গাছ, গাছ মরে গেছে, মরিচগুলা রয়ে গেছে। এই হচ্ছে আমার ওভারভিউ, এই ডাইনিং রুমের গার্ডেনিংয়ের ওভারভিউ। এখানে যেটা চা গাছ, চা গাছের পাতা আপনি সালাদ হিসাবে খাওয়া খুবই ভালো। কিছু কিছু মানুষ যারা চা বাগান করে, এগুলোকে কি বলে, কুলি বলে বাংলাদেশে, হ্যাঁ, ওই কুলিরা আসলে এটাকে তেঁতুল দিয়ে চাটনি বানিয়ে খায় মানুষ। সো আমি খেয়ে দেখেছি, এটা মানে মানে কেমন যেন, হ্যাঁ, সালাদের মতো একটা টেস্ট আর কি, কোনো নাই। ছোট একটা টবে কিনেছিলাম, এখন এটাকে বড় টবে দিয়েছি। এর আগে আমার অনেকগুলো চা গাছ ছিল, ওগুলো বাইরে দিয়ে মেরে ফেলেছি, সো এখন ঘরেই রাখবো। ঘরে রাখার পরে যদি আরও বেশি বানাতে পারি তাহলে বাইরে। এটা ফুলের গন্ধ নাকি খুব অদ্ভুত সুন্দর। এই লাকট গাছ উঠে ভরে গেছে, আবার মনে করলাম বাইরে দিব, আবার মনে করলাম না, 1 বছর ঘরেই থাকুক, কারণ বাইরে দিলে যদি পোকায় খেয়ে ফেলে। ঠান্ডায় মরে না জানি, তারপরও আগে একবার করেছিলাম, ও সেগুলো এরকম ঘরে 1 বছর রেখে তারপরে তাকে বাইরে দিয়েছি। তারপরে এখন আবার মাটিতে দিয়ে দিয়েছি পর থেকে, এখন ভালোই আছে। এই হচ্ছে আমার অ্যাভোকাডো, এটার পাতাটা খুব বড়, খুব সুন্দর লাগছে। অ্যাভোকাডো গাছ তো অনেক বানাই, বাট শেষে টিকে থাকে কিনা, এই আরেকটা অ্যাভোকাডো, তার কোনো গ্যারান্টি নেই আর কি।
এই জাম গাছটা একটু লাল হয়ে গেল কেন? সে তো খুব ভালো ছিল, উপরে ছিল। পানি দিয়েছি কালকেও, মনে করলাম পানির অভাবে কিনা। আর এটাকে তো পানিও দিই না, কিছু করি না, সে তার ভালোই আছে। কখনো মনে হইলে পানি দিই, নাইলে দিই না। এটাকে জানি না কি জন্য এটা কেমন যেন হয়ে গেল। একবার ভাবি যে কিছু যদি আলাদা করতে গেলে দেখি এখন মাটি খুব শক্ত হয়ে যাচ্ছে আমার। পানি কি আরও দিতে হবে? জানলে আমাকে একটু জানেন। আর এটা মনে হয় শশা, ওই যে কী ধরনের শশা এটা না, মেবি একটা আফ্রিকান শশা খাইছিলাম, ওইটার বিচি এটা পালাইছি আর হয়ে গেছে। আর এটা তো আপনার এই গাছটা হচ্ছে একটা হার্ব, মানে এটা সালাদ হিসাবে খাবেন বা মানুষ গরম পানি মাঝে দিয়ে চা হিসাবে খায়। তো এটা খুবই ভালো একটা হার্ব আর কি, যেমন আমরা মিন্ট খাই, তারপর আরও কত কিছু এরকম। এখানে ছোট্ট একটা আতাফল গাছ উঠছে, ওই দেখি আর উঠে কিনা, ঘুরে রাখছি তার ওয়াটারিং করার জন্য। ওই একটাই দেখতেছি, এখনো আর উঠেনি। ফুলটাই আজকের বিশেষ আকর্ষণ। আর ওইখানে পিঙ্কি ফ্লাওয়ার তো কতগুলো আছে। একটা মনে ফুটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আরও 3টে কলি দেখা যাচ্ছে। কয়েকদিন থাকে, প্রায় 1 সপ্তাহ মনে থাকে, থেকে তারপর চলে যায়। এই সাদা ফুলটা দেখি কয়েকদিন থাকে। তো আসলে এই হচ্ছে আমার মিনি জঙ্গল, ডাইনিং রুম জঙ্গল। অনেকগুলো টব আছে এখানে, যে গোবর ফুল দেখেন, ফ্রিজের উপরেও রাখছি। এটা হচ্ছে ক্রিসমাস ফ্লাওয়ার, প্রত্যেক বছর আমাকে ফুল দেয় শীতের সময়। তো এইভাবে আপনার শখের গাছ লাগান। ভাড়াটিয়া বাসা, অনেক মাইটে চলতেছে ঘর নিয়ে, তারপরও গার্ডেনিং তো করতেছি। যাওয়ার হবে। আজকে দেখি এই কেসটার বিরুদ্ধে আপিল করব, মানে আপিলের কাগজপত্র রেডি করব। পৃথিবীতে মানুষ যারা খুব বেশি ধনী, তারা আসলে কী জন্য এরকম করে আমি বুঝি না। ওই যে ওর 100টা ঘর আছে, এত টাকা পয়সা, সে কিন্তু মানে বাসা ভাড়াটা মেইন তার হওয়া উচিত না। তার তো ওই যে ঘরের দাম অটোমেটিক প্রত্যেক বছর বাড়তেই থাকে, কখনো একটু ডাউন হলে আবার আপ হয়ে যায়। তো আসল কথা হচ্ছে আসলে ওরা মানে ইগো স্যাটিসফ্যাকশন এবং যে স্ক্যামারদের নিয়ে, মানে প্রতারণা যারা করে, ওদেরকে পে করবে স্যালারি, মানুষকে দেখাবে যে আমার অনেক বড় ব্যবসা আছে, অনেক আছে, এই আশেপাশে আজে বাজে আত্মীয়গুলা ওদেরকে পাম দিবে, টাকা নিবে এইভাবে। বা অনেক সময় কি জানি ওই বড় বড় ক্রিমিনালরাও এদের কাছ থেকে টাকা নেয়, বা ওরাও ওদের ব্যাপারে একসাথে ইনভলভ থাকে। তাই সেই জন্য আসলে ইকোনমিক্যাল সিস্টেমটা হচ্ছে যে মানে ব্যালেন্স হবে, কারো কাছে খুব বেশি টাকা আর কারো কাছে খুব কম টাকা। এটা হচ্ছে খারাপ ইকোনমিকের জন্য, সোসাইটির জন্য, মানে জাস্টিস সিস্টেমের জন্য। তো সে এই ঘরে আমি তো ডেভেলপ করছি, ডেভেলপ করার পরে এটা কিন্তু প্রপার্টির ভ্যালু বাড়তেছে। আগে সে মানে অনেকগুলো মানুষকে একসাথে এই ঘরে জায়গা দিছিল, সো তারা তো রেন্ট দেওয়া কোনো ব্যাপার না, দিত। আর ঘরটাকে কিন্তু ভ্যালুলেস করে ফেলছে, কারণ ওই যে HMO মানে রুমে রুমে ভাড়া দেওয়ার সিস্টেম করছিল। আর ওই খালি মানে ঘরটাকে ছোট ছোট রুমের মতো করে ফেলা, বা এখানে কিচেন আছে 2টা, বাথরুম 3টা ছিল, এখন 2টা আছে, এই মানে কনজাস্টেড করা, সেটা করলে তো প্রপার্টির ভ্যালু কমে যায়। যেমন ধরেন আমি যদি এখন ঘর কিনতে যাই, আমি তো এই ধরনের ঘর কিনবো না, আমার রুম হতে হবে অনেক বড় বড়, তারপরে ওইখানে মানে পারফেক্ট মডার্ন সব ধরনের ফ্যাসিলিটি থাকতে হবে, তারপর যে আমি ঘরটা কিনবো এই ধরনের। তো এই মানে একদম নষ্ট ঘর কে কিনবে? যে কম দামে কিনবে মানুষ, বেশি দামে তো কিনবে না। এই অ্যাভোকাডো দেখেন বাবা, কি বড় পাতা দিয়ে বড় হচ্ছে। এই
কলা গাছটা বেশি সুবিধার হয় না, প্রত্যেক বছর দেখছি ময়রা ছোটটা উঠে আর আস্তে আস্তে বিলীন হয়ে যায়। সো আই ডোন্ট কেয়ার। সেই জন্য আমি এখানে অ্যাভোকাডো লাগিয়েছি, তারপরে পাইনঅ্যাপেল লাগিয়েছি। আর এটা টমেটো ফ্রুটটা নাকি 2 বছর পরে ফ্রুট দেয়, খেতে টমেটোর মতো, দেখতে খুব সুন্দর লাগে, এই জন্য আসলে কিনছি। পাতাগুলো বড় বড় শাইনি, আর কিছুটা বেগুন পাতার ইয়েটা ডিজাইনের আসে আসলে। আর সে ফ্রুটগুলো খুব সুন্দর লাল ফ্রুট হয়, সালাদ হিসাবে খাওয়া যায়। তো আসলে টমেটো গাছও তো আপনি যদি ডাল থেকে চারা করেন সেটা কিন্তু টিকে থাকে, মানে আপনি রেখে দিতে পারবেন, বিচি থেকে চারা না করে ডাল থেকে করতে পারবেন। দেখা যাক, অবশ্য বিচি থেকে করা এই টমেটো গাছেও মাসাল্লাহ ফুল চলে আসছে, দেখছেন এই যে টমেটো ফুল, লেমি জুম, টমেটো ফুল আসছে দেখছেন। আর টমেটো ফুলগুলো অটোমেটিক এই মানে ঘরে ফল বানাই ফেলে, কিচ্ছু করতে হয় না, এটাই সুন্দর লাগে। এরা কি যায় অনর্থ কিনছি আসলে, আমি মনে করছিলাম ফল ধরানো, তবে এটা আমার কিনা মানেটা কি, ফুল আছে দরকার। আমার কত টমেটো গাছ, ওগুলোকেই জায়গায় দিতে পারতেছি না। না কিনছি কি আর করবো, মানুষ কেনার সময় সব কিছু বোঝা যায় না আসলে অনলাইনে। আমার চায়তে গাছগুলো এখানে রাখার অর্থ হচ্ছে চায়তে গাছগুলো নাকি আলুর মতো নিচে থাকে, আর সেটা নেক্সট ইয়ার আবার উঠে, এভাবে এটাকে ম্যাচিউর বানাতে চাচ্ছি। এই 2টা চায়তে গাছকে ম্যাচিউর করে তাহলে যদি বাইরে দিয়ে দিই তাহলে সে মরবে না, আর নাহলে তো নর্মালি মরে যায় শীতের সময়। আমাদের এই মানে শীত প্রধান দেশগুলো এইটাই হচ্ছে সমস্যা। এরপরে আমরা গিভ আপ হই না, আমরা বাগান করি, বাগান করতে খুব ভালো লাগে। কারণ কত সময় আর কম্পিউটারে কাজ করবেন, টিভি দেখবেন, একটু মানে সবুজের কাছাকাছি আসতে তো ইচ্ছে করে। তারপরে যদি নিজস্ব যে ফুলটা দেখলাম কত সুন্দর লাগলো, মার্কেটে যে ফুল কিনে আনতে হলো না, আমার ঘরেই ফুল আছে। আর সেই সাথে ধরেন নিজের ফলানো একটা সবজি খেতে খুবই ভালো লাগে। এই রান্না বিনসটাকে কোথায় দিব চিন্তা করতেছি, গার্ডেনে কি বলে গ্রিন হাউসেই কি দিয়ে দিব মনে হয়, কারণ বাইরে যতবার দিয়েছি পোকায় খেয়ে টেয়ে তাকে আর রাখে না, কত আর পোকাকে খাওয়াবো। গ্রিন হাউসে দিলে এটা থাকার সম্ভাবনা আছে। গ্রিন হাউসে আছে আমার অনেক রান্না বিনস, 3-4টা টবে মনে হয়েছে, বাইরেও কিছু আছে, বাট বেশি সুবিধা না আর কি, পোকা খায় ফেলবে এরকম একটা ভাবসা। তো এটাকে হয়তো 2-1 দিন ভিতরে দিয়ে দিব গ্রিন হাউসে, আরও বড় হোক, বাইতে চাইলে এই খাঁচায় বাইতে পারবে। এই মেলন গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, সরি কুম্বা গাছ। এই দেখেন না আমার পাইনঅ্যাপেল, দেখছেন পাইনঅ্যাপেল তো দেখাই যাচ্ছে না, দেখি পেকে যাচ্ছে মনে হয়। এই দেখেন পাইনঅ্যাপেল, এটা ফল ধরানো গাছই আসলে কিনছিলাম। পাইনঅ্যাপেলের পাশেই মেলন উঠে ওকে কোন ঠাসা করে বলছে। এই যে আরও পাকুক তারপরে পারবো এটাকে, খুবই ছোট তো, খেয়ে দেখবো কেমন অবস্থা আর কি। একবার এরকম একটা কিনছিলাম, মোটামুটি বড় হয়েছিল, আর ভালোই মানে খাওয়া পড়ছে আর কি। আমি খাইনি, অন্য কেউ খাইছে ঘরের। জেইন খাইছে এটা আগেরটা, ওই জন্য আর আসলে এই পাইনঅ্যাপল গাছগুলো কিনলাম, যে জেইন তো পছন্দ করে। আমি 4টা কিনছি, 4টার সাথে অনেকগুলা মানে পাইনঅ্যাপেল আছে, তো টোটাল দেখছিলাম 12টা গাছ। আশা করি মরবে না, আরও বাড়বে। মানে পাইনঅ্যাপেল গাছটা ঘরে মনে হয় ভালোই, খারাপ না। এই যে এটা পাইনঅ্যাপেল খুলতেছি না এখন আর, থাকুক, দেখা যাচ্ছে সে আছে। এই যে এটাকে তো ওপেন রাখছি, সুন্দর দেখা যায়। এই যে দেখুন কতগুলা, এটা পাইনঅ্যাপেলটাও ভেঙে গেছে মনে হয়, দোকানে ছিল তো, ওরা একটু সামান্য ডিসকাউন্ট দিয়েছিল যখন ভেঙে গেছে, তো আমি ভাবলাম নিয়ে আসি। যে কটা ছিল সবই নিয়ে এসছি, মানে 3টা ছিল, 3টাই নিয়ে এসছি। সামান্য ডিসকাউন্ট দিয়েছে আর কি। তো মানে হয়তো থাকতে থাকতে পাইনঅ্যাপেল দিবে ভবিষ্যতে।
একবার বাইরে অনেকগুলো পাইনাপেল দিয়েছিলাম, সব ময়রা ভূত ঠান্ডায়। সে টবে দেয়নি, ডাইরেক্ট মাটিতে দিয়েছিলাম, শেষ হয়ে গেছে। সো এখন এখানে রেখে দিয়েছি, পরে গ্রিন হাউসের টবে দিয়ে দেখবো বাচ্চা কিনা, তাহলে আমার ঘরের ভিতরে তো ঝামেলা করতে হবে না। গ্রিন হাউসে হইল, টবের মাঝে দেখি ঘর নিয়ে কি হয়, একটু ঝামেলার মাঝে আছি। তারপরে আসলে মানুষের ফিলিংস পাওয়ার যে কবে বাড়বে, ওই যে সামান্য ইগো স্যাটিসফ্যাকশন, স্ক্যামারদের জব দেওয়া, ওরা ওই যে তোষামতি করবে, এইটাই আসলে কোটিপতিদের মানে সুখ আর কি। মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা বানাবে, আর ওই কতগুলা চামচা রাখবে, চামচাগুলোয় বৈশা বৈশা খালি অন্যদের খামসাবে আর ওরা ওদেরকে পাম মারবে। এই হচ্ছে মানে সমাজের অবস্থা। পৃথিবীর সব জায়গাতেই আসলে একই সমস্যা। এটা দেখেন একটু ভেঙে গেছিল, ওই যে ভাঙা দেখছেন, তারপরে ওই যে ওকে বাওয়াই দিছি সুন্দর করে, এখন আর সে ঠিক আছে। মানুষের জীবনটা হচ্ছে যুদ্ধ, আর ওদের ব্রেইনের স্ট্রাকচার আসলে কেমন অদ্ভুত। কালকে আমি কথা বললাম, কারণ কোর্ট বলছে ওকে ওর নাম্বার দিতে হবে। আগে আমি ওর নাম্বার জানতাম না, ইমেল অ্যাড্রেস জানতাম না, কিন্তু এখন কোর্ট কেসের কারণে ও দিছিল। তো কথা বলছি, জানি না রিয়েল পার্সন না ফেক পার্সনের সাথে কথা বললাম, তার তো একই ভাষা, ওই যেটা কোর্টে লিখছে সেটাই সে আমাকে বললো। তো যাক, আমি তো তার সাথে কথা বলে লাভ নাই, পরে টেক্সট মেসেজও দিলাম যে তো আমি তো তোর আরও লাভ করে দিতে পারবো, তুই যদি আমার সাথে নতুন কন্ট্যাক্ট বানাস। তো যাই হোক, ওইটা পড়েও দেখে নাই আমি কি লিখছি না লিখছি। দেখা যায় তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সে দেখলো কি দেখলো না, দেখি সে দেখে না, কি রিপ্লাই করে কিনা। না করলে অসুবিধা নেই, আমি আমার কাজ করব। আমি এখন আপিল করবো এটাকে, সুন আপিল সাবমিট করতে হবে। ইমার্জেন্সি মানে অনেকগুলো কাজ আমার উপরে পড়ে গেল আর কি। কাজ বেশি চাপে, গাছগুলোকেও দেখাশোনা করতে পারি না, কারণ কাজ নিয়ে ব্যস্ত থাকে। হয়তো পানি দেওয়া হয় না, হয়তো ছোটো পট থেকে বড় পটে লাগানো হয় না, এই সিস্টেমগুলো চলতেই থাকে আর কি। আজকে মেঘলা, একদিকে ভালো, সানি হলে শুধু গার্ডেন নিয়েই ব্যস্ত থাকি। আর ওই দেখেন পাশের বাসার গাছের ফুল, ওইটা আমার বাগানেও আসছে, আমি খুশি। ওই যে এই ফুলটা আমার বাগানে, এখান থেকে দেখা যাবে না, আমার বাগানে কর্নারে আসছে, বাগান থেকে। আগেও মনে আসছিলাম, ফেলে দিয়েছিলাম, বুঝি নেই। এখন এটাকে খুব যত্ন করে রাখছি, খুব সুন্দর লাগে। আমার গার্ডেনে যে ফ্যান্সগুলো ফালানো, এইগুলা ফ্যান্স একটু তৈরি দিচ্ছে, এই যে দেখেন দিচ্ছে, বাট বাকিগুলো ফালাই রাখছে। এগুলো ঠিক আছে, আমি দেখি মেঘে ভিজা ভাঙ্গা টেঙ্গা গেল, ওগুলো ব্যাক গার্ডেনে নিয়ে যাব, তাহলে উটচিপ হয়ে যাবে। উটচিপ একবার কিনছিলাম ওই যে 170 পাউন্ড দিয়া, ব্যাগটা এখনও ওইখানে পড়ে যাচ্ছে। 170 পাউন্ডের উটচিপ চোখেই দেখা যায় না, তাই এখন সিস্টেম চেঞ্জ করছি। এখন হচ্ছে গিয়ে গাছের, আমার তো অনেক গাছ আছে মাশাল্লাহ। ওই যে পাশার ফুলটা আমার বাগানে আসছে। ওই যে উচ্চিপ দেখুন, অনেক টাকার উচ্চিপ, দেখা যাচ্ছে না এখান থেকে। তো উচ্চিপ দিয়ে কোনো উপায় নেই, আমি এখন মানে পাতা সার বানাই। ওইটা দেখছি ইউটিউবেই। এই আঙ্গুরের পাতা তো অনেক ঝোপ হয়ে যায়, আঙ্গুরের পাতাগুলো ছিঁড়ে ওই টবের নিচে দিয়ে তার উপরে দেই কোকোপিট, তার উপরে গাছ লাগাই। এটাই গ্রিন হাউসে এখন আপাতত করছি। আমার গ্রিন হাউসে প্রায় 30-40টা বড় বড় টব, মানে 30 লিটার 50 লিটারের পট, মানে ওগুলোতে লাগাচ্ছি আর কি। লাউ গাছ, তারপরে শসা, এবার অনেক গাছ কিনছি, মাই গড। কিছুই বিচি থেকে তেমন করা হয় নাই, শুধু কিনে লাগাচ্ছি রেডিমেড। শসা ধরানো গাছ, তারপরে ক্যাপসিকাম ফুল সহ, তারপরে মরিচ, তারপরে লাউ, তারপর আপনার সিসিঙ্গা কিনছি, তারপর কেরালা। এগুলো দেখাবো মানে ভিডিও করে আপনাদেরকে। আজকে আসলে এই ফুলের জন্য ভিডিও বানাইছি, না আজকে মুডে ছিলাম না,
যে ভিডিও বানাবো, বানাইয়াও অনেক সময় আসলে ছাড়া হয় না, কারণ আবার এডিট করতে হবে, আবার চেক করতে হবে, তারপর ছাড়তে হবে, এই কারণেই ছাড়া হয় না আসলে। আর মানে এই যে কোর্ট কাছারির কাজ, এগুলো তো হেভি, মানে চিন্তা ভাবনা করতে হয়। আপনি ফুট করে তো একটা ছাড়া যাবে না। এই যে যারা কোর্টে কাজ করে তারা অনেক পড়াশোনা করতে হয়, চিন্তা করতে হয় যে এই ধরনের কেস আছে, সো এটার বিরুদ্ধে এখন কি করা যাবে। সেম যারা ইউনিভার্সিটি বা স্কুল কলেজে পড়ায় তারাও তো এরকম ফুট করে তার পারায় না, পড়াশোনা করে সব কিছু নোট করে তারপরে যে স্টুডেন্টকে পড়ায়, সেরকম আমাদেরও করতে হয়। সো মানে কোর্ট কাছারি কাজ করতে হলে জিনিসটা সব পেপার ওয়ার্ক নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আগে কি হয়েছিল সেগুলো চিন্তা করতে হবে, তারপরে যে সেটা একটা মানে কাজ করতে হবে। কারণ কোর্টকেও তো ডিস্টার্ব করা যাবে না আজে বাজে খালি কাগজ দিয়ে। সো এইভাবেই আসলে অনেক কাজ করতে হয়। আসলে ফিলিংসলেস মানুষগুলোকে ফিলিংস শেখানো যায় না, তারপরও চেষ্টা তো করতে হয়। কারণ কেউ কোটি টাকা নিয়ে খালি স্ক্যামার পালবে মানুষের সাথে স্ক্যাম করার জন্য, আর কেউ একদম সাফারিং করবে বেসিক নিড নিয়ে, সেটা তো হতে পারে না, এটা তো বেআইনি। তো আইনটা অনেক আইনই আছে, কিন্তু সেটাকে স্টাবলিশ করাটা আসলে সবসময় কোয়ালিটিরও কাজ, আবার অনেক সময় হ্যাঁ অনেক টাইম দিতে হয়, এফোর্ট দিতে হয়, এটাই হলো কথা। তো আমার এখন ফুল টাইম কাজই এগুলা কোর্ট কাছারির কাগজপত্র রেডি করা, ওইটা নিয়ে থিঙ্কিং করা, আর এইগুলো তো গার্ডেনিং, এসব আমাকে একটু রিল্যাক্স দেয় আর কি। মানে এই কমপ্লিকেটেড জিনিস আপনি একই ম্যাটার যদি শুধু রেখে দেন আপনার কাছে, তাহলে এটা কখনো ভালো আউটপুট দেয় না। আপনাকে সাবজেক্ট চেঞ্জ করতে হয়। যেমন আমরা ম্যাট্রিক পরীক্ষার সময় যে 10টা সাবজেক্ট থাকে, এক সাবজেক্ট পড়তে পড়তে বিরক্ত হয়ে যাই, আর ওইটা ক্যাচেবলও থাকে না, ওইটাকে তখন বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট মানে পড়তে হয়। তাহলে ওইভাবে আমার ম্যাট্রিক পরীক্ষার কথা মনে আছে, ওইভাবে তো আমি করতাম। আর খুব অল্প পড়ে আমি অনেক ভালো রেজাল্ট করেছিলাম, মানে কেউ চিন্তা করতে পারে নাই, কারণ আমাকে কেউ পড়তেই দেখতো না। আর আমি ওই সাইলেন্টলি পড়তাম, কোনো শব্দ করতাম না, আর আমি বেশি সময় পড়া পছন্দ করতাম না। আমি খুব বেশি ওই যে খাইতাম, দুধ টুধ খাইতাম, খাইয়া খালি ঘুমাইতাম। ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে, বিশেষ করে 3 মাস আগে আপনার করতাম, মানে পড়াশোনা তো একদম মানে শিখা, নতুন কিছু শিখা বাদ, শুধু পুরাণটাকে রিভিশন করা। তো কেস কাভারিও আসলে ওরকমই। হ্যাঁ, প্রথম প্রথম আমাকে সলিসিটররা হেল্প করেছে, তো ওইগুলোই আমি আবার চেক করি সে কীভাবে আমাকে করেছিল হেল্প, তারপরে কাদের সাথে আমি ডিলিং করছিলাম। শুধু তো কোর্ট না, কোর্টের আরও অনেক ধরনের রিলেটেড অর্গানাইজেশন আছে যাদের সাথে আমাকে ডিল করতে হবে। তো ওরকম চিন্তা করে বের করতে করতে কদিন লাগে যে এটা এই পর্যায়ে আসছে, তারপরে আমাকে কি করতে হবে। তো যাই হোক, এখন চিন্তা করলাম যে আপিলের একটা অ্যাপ্লিকেশন করে দিই। আছে ওদের বিরুদ্ধে আমার অনেকগুলো কেসই আছে, তো ওইটা হচ্ছে এখন আপিলটাও মনে হয় দরকার আছে। যদি কোর্ট মনে করে এটাকে অ্যাক্টিভ করতে হবে করবে, না হলে ওই পুরানা কেসগুলো দিয়ে চলবে। মানুষ কখনো গিভ আপ হওয়া উচিত না। তো আমার ফুল টাইম জব হচ্ছে এখন কোর্ট কাছারি। অনেক ধরনের কেস আছে আমার কাছে, অনেকগুলো কেস সামলাতে হবে। এখন হচ্ছে যে ঘরটাকে আগে বাঁচাতে হবে, নাহলে আমি কতটা লুজার হব। এই যে গার্ডেনে অনেক টাকা ইনভেস্ট করলাম, তারপরে প্রথমেই আপনার 7.5 মাসের অ্যাডভান্স টাকা দিয়ে আমি আসলাম, মানে ঘরের চাবি পেলাম। তারপর তো 2 বছর আরও তাকে পুরা ভাড়া দিয়ে গেছি। এখন বেশি পুরা দিতে পারি না, কারণ আমার বিজনেসটা মানে ইনকাম নেই আর কি, মোট কথা। বেনিফিটের উপরে যা পাই তাই দিয়ে চলতেছি। তো দেখা যাক কি হয়। মানে আসলে এখন শুধু ফিল করতেছি নিজস্ব ঘর, মানে ঘর কেনাটাকে ফিল করতেছি। ওই জন্য চেষ্টা করতেছি, দেখা যাক। ঘর কিনতে পারলে ওই যে গাছগুলোকে আরও সুন্দর করে সেটিং করে গার্ডেনিং করে ভিডিও বানাতে পারতাম। তো আসলে মানে মানুষের একটা থাকা লাগে, মানে কি বলবো,
মানে হবি, এই হবির জন্যই মানুষ আসলে কাজ করে। যেমন আমার হবি হচ্ছে গার্ডেন, আমি এই গার্ডেনের জন্যই চাচ্ছি আরও অনেক বড় একটা ঘর কিনবো। কীভাবে এখন শুধু চিন্তা করতে হয় কীভাবে টাকাটা আসবে। টাকা কীভাবে আসবে সেটা চেষ্টা করছি। যেমন আমার তো ম্যানেজমেন্ট ডিগ্রি আর ম্যানেজমেন্ট কোম্পানি, সো ওই ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে হবে আর কি, করছি, দেখা যাক রেজাল্ট কী আসে। অ্যালোভেরা, আই লাভ দিস অ্যালোভেরা। উপরে একটা অ্যালোভেরা আছে, মানে অ্যালোভেরা তো খুবই ভালো স্কিনের জন্য, তারপর খেতেও পারবেন। তবে সবুজ কিছু খাওয়া যাবে না, কেটে কত সময় রেখে সবুজের কষ, সবুজ কালার সব ফালাইয়া পানি দিয়ে ধুইয়া জাস্ট ইয়েটাকে খেতে হবে, জেলির মতো যেটা থাকে সাদা, মানে ওয়াটারি কালার, ওইটা খেতে হবে, বা ওইটাও স্কিনে লাগাইতে হবে। তো আসলে ভিডিওটাও বেশি লম্বা করতে পারছি। মাত্র ঘুম থেকে উঠলাম, মুখ ধুইতে হবে, তারপরে ব্রেকফাস্ট খাইতে হবে, তারপর তো ওই যে কাগজপত্র নিয়ে বসতে হবে, প্রচণ্ড কাগজপত্র। এই যে গার্ডেনটা, গার্ডেনে ফুল, ওয়াও গার্ডেনটা অনেক সুন্দর। বেচারা এত সুন্দর সময় দেয় গার্ডেনে, অনেক ধরনের ফুল। এই ইয়েলো ফুলটা আমার এখানে আসে না কেন, ইয়েটা আসছে, পাপল পিঙ্কটা আসছে, এই পিঙ্ক ফুলটা আমার গার্ডেনে আসছে, দেখা যাচ্ছে না এখান থেকে। আচ্ছা দেখ, আস্তে আস্তে হয়তো সব ফুলগুলোই আসবে, ফুলের বিচি পড়ে বা শিকড়ের মাধ্যমে। এইটাই ভালো, আমার আমার গাছও ওর এখানে যাচ্ছে, ওর গাছও আমার এখানে আসতেছে, শেয়ারিং। হ্যাঁ, সো কেমন রুডভাবে ওরা ইয়ে করে, মানে 5 বিলিয়ন পিপুল, শুধু আপনার বিলিয়ন মানুষ হোমলেস, মানে যার ঘর নেই আর কি, রাস্তায় ঘুমাচ্ছে, মেয়েরাও রাস্তায় ঘুমাচ্ছে, ছেলেরা ঘুমাচ্ছে। এই মানে ইংল্যান্ডের মতো দেশেও কি ভয়ঙ্কর। ওরা 100টা ঘর নিয়ে যে কি করে বুঝি না আসলে। মানুষের কেউ আছে চ্যারিটিতে দেয়, মানুষের মানে একজন মানুষ বিপদে পড়ছে এটা বুঝে আর কেউ বুঝতেই চায় না, কোর্ট কাছারি দিয়েও তাদেরকে বোঝানো যায় না। তারপর দেখি, আমার বেস্ট ট্রাই করতে হবে, আমি তো আর গিভ আপ হতে পারি না, পরাজিত হতে পারি না, চেষ্টা চেষ্টা। এখন আপিল করব, আজকে মেন কাজ হচ্ছে আপিলের কাগজপত্র নিয়ে বসা। একটা কেস করতেছিলাম, ওইটারে সাইডে রেখে এখন এটাই করতে হবে আসলে। এই কেসটাকে মানে শেষ করে তারপরে যে ইয়ে করব, মানে অন্য কেস ধরবো আর কি, এক সাবজেক্টই থাকি আপাতত। এটা সিরিয়াস হয়ে গেছে। ইমেলটা ওরা রং দিল নাকি আবার চেক করে দেখব আসলে। আর সত্যিকারই মালিকই কি আমার সাথে কথা বললো নাকি ফেক? ওদের শুনছি অনেকগুলা পার্সন মিলে এই বিজনেসটা করে নাকি, যেন একটা সব কিছু মানে আবছা আবছা রাখে, ক্লিয়ার না। ওদের কথায় আমার পছন্দ হয়নি, মেসেজটা দেখা যাক কী করে। আমার দায়িত্ব আমি করলাম, আমি তাকে মেসেজ দিলাম, সে যাতে আর একটু বুঝে কনসিডার করে, কারণ ও আমার বিরুদ্ধে লাগলে আমি তো ছেড়ে দেবো না। যাক, আপনাদের ফুলের শুভেচ্ছা, ভালো থাকুন, ভালো রাখুন, আপনার ফ্যামিলিকে, নিজেকে ভালোবাসুন, টাকার পিছনে না ছুটে ভালোবাসার পিছনে ছুটুন। টাকা পয়সা তো কিছু না আসলে, ওই যে ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে নেবেন। বাই বাই, টেক কেয়ার গাইস, সি ইউ अगेन সুন।